স্বামীকে টাকার গাছ নয় বটগাছ ভাবুন। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। স্বামীকে যে টাকার গাছ হিসেবে সবাই দেখে, এটা একদমই ভাবা উচিত নয়, বটগাছ ভাবাই উচিত। তো টাকার গাছ আর বটগাছের মধ্যে যে পার্থক্যটা আজকে তোমাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমি রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। স্বামীকে টাকার গাছ না বটগাছ ভাবুন। আধুনিক জীবনের দৌড়ঝাঁপে সংসার ধীরে ধীরে যেন হিসাবের খাতায় পরিণত হচ্ছে। কে কত আয় করে, কে কত খরচ দেয়, কে কি দিতে পারলো, এই হিসাবের ভিড়ে অনেক সময় মানুষ ভুলে যায় সম্পর্কের আসল মূল্যবোধ। বিশেষ করে স্বামীকে অনেকে সংসারে অযত্নে বা অচেতন ভাবে টাকার গাছ হিসাবে দেখা শুরু করে। অথচ স্বামী হলো অর্থের উৎস নন, তিনি একটি পরিবারকে আগলে রাখা এক বিশাল বটগাছ। টাকার গাছ আর বটগাছের পার্থক্য: টাকার গাছ কেবল ফল দেয়, ফল শেষ হলে তার আর প্রয়োজন থাকে না। কিন্তু বটগাছ ছায়া দেয়, আশ্রয় দেয়, ঝরে দাঁড়িয়ে থাকে, রোদে নিজেকে পুড়িয়ে অন্যকে রক্ষা করে। স্বামী ঠিক সেই বটগাছের মতোই। তিনি হয়তো প্রতিদিন মুখে কিছু বলেন না, কিন্তু নীরবে পরিবারকে আগলে রাখেন। স্বামীর নীরব ত্যাগ আমরা কতটা দেখি? বেশিরভাগ স্বামী নিজের শখ বিসর্জন দেন, ক্লান্ত শরীর নিয়ে কাজ করে যান, মানসিক চাপ কাউকে বলেন না, পরিবারের দুশ্চিন্তা একা বহন করেন, অফিসে অপমান, জীবনের ব্যর্থতা, অর্থনৈতিক চাপ সবকিছু বুকে চেপে রেখে তিনি বাড়ি ফেরেন শুধু একটি শান্ত মুখ দেখার আশায়। কিন্তু আমরা অনেক সময় শুধু জিজ্ঞাসা করি, এই মাসে কত টাকা এলো, আর একটু বেশি রোজগার করতে করতে পারো না? কখনো জিজ্ঞেস করিনি, তুমি ঠিক আছো তো? সংসারের রোদে পুড়ে যাওয়া এক বটগাছ। সংসার কোনো ফুলের বাগান নয়, এখানে রোদ আছে, ঝড় আছে, দাবানল আছে। এই কঠিন বাস্তবতায় স্বামী নিজেকে সামনে রেখে রোদ সহ্য করেন, যাতে পরিবার ছায়ায় থাকতে পারে। নিজের অসুস্থতা, ক্লান্তি, মানসিক অবসাদ সবকিছু আড়াল করে তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে চান। একজন স্বামী যখন নিজের স্বপ্নকে পিছনে রেখে সন্তানের ভবিষ্যৎ গড়েন, স্ত্রীর চাহিদা পূরণে নিজেকে ভেঙে দেন, তখন তিনি এক টাকার গাছ নন, তিনি হচ্ছেন বটগাছ। সামর্থ্যের বিচার সম্পর্ককে ছোট করে। স্বামীর মূল্যায়ন যদি শুধু তার আয়ের উপর হয়, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে শুষ্ক হয়ে যায়। টাকা কম বেশি হতে পারে, কিন্তু দায়িত্ববোধ কম বেশি হওয়া উচিত নয়। আজ যে স্বামী কম আয় করছেন, কাল হয়তো বেশি করবেন। আবার আজ যিনি বেশি উপার্জন করছেন, কাল হয়তো অসহায় হয়ে পড়বেন। তখন যদি ভালোবাসার সম্মান না থাকে, তাহলে সেই মানুষটি ভিতর থেকে ভেঙে পড়ে। বটগাছকে কেউ ফলের ওজন দিয়ে বিচার করো না, তার মূল্য ছায়ার। শ্রদ্ধা স্বামীর সবচেয়ে বড় শক্তি। স্বামীকে ভালোবাসা যেমন দরকার, তেমনি দরকার শ্রদ্ধা। শ্রদ্ধা না থাকলে ভালোবাসা টেকে না। একজন স্বামী যখন স্ত্রীর চোখে সম্মান দেখতে পান, তার আত্মবিশ্বাস বাড়ে, সে আরো দায়িত্বশীল হয়, সংসারের জন্য আরো শক্ত হয়ে দাঁড়ায়। কিন্তু অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য আর তুলনা তাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। স্বামীও মানুষ, যন্ত্র নয়। অনেক সময় সমাজ এমন ভাবে স্বামীদের গড়ে তোলে যেন তাদের কাঁদা মানা, দুর্বল হওয়া মানা, কষ্ট বলা মানা। কিন্তু একজন স্বামীও মানুষ, তারও ক্লান্তি আসে, ভয় আসে, ভেঙে পড়তে ইচ্ছা করে। যে স্ত্রী এটা বুঝতে পারেন, যে স্ত্রী স্বামীকে শুধু উপার্জনকারী নয়, মানুষ হিসেবে দেখেন, সেই সংসার অনেক ঝড় টিকে যায়। বটগাছ কাটলে ছায়া হারায়। একদিন হঠাৎ যদি সেই বটগাছ দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে, ব্যর্থতায়, বয়সে, তখন যদি স্ত্রী বলে, তুমি আর আগের মতো নও, তবে সেই সংসার আর কোনো ছায়া থাকে না। বটগাছ কেটে ফেললে রোদে সবাই পড়ে যায়। স্বামীকে টাকার গাছ ভাবলে তার মূল্য শেষ হয় টাকার সঙ্গে সঙ্গে। কিন্তু স্বামীকে বটগাছ ভাবলে তার মূল্য থেকে জীবনের প্রতিটা মুহূর্তে। তিনি যে ছায়া দেন, যে নিরাপত্তা দেন, যে নীরব ত্যাগ করেন, তার কোনো বাজার দর হয় না। তাই সংসার টিকে রাখতে চাইলে
স্বামীর সামর্থ্য নয়, তার উপস্থিতিকে মূল্য দিন, তাকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, আর সেই বটগাছের ছায়ায় দাঁড়িয়ে সংসারকে আরো সবুজ করে তুলুন। কারণ টাকা অনেক জায়গা থেকে আসতে পারে, কিন্তু জীবনের বটগাছ বারবার জন্মায় না। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।